শীতের দিনে রাত আর সকালবেলায় বলেন এইরকম যদি একটু আলুর তরকারি কিংবা আলু ভুনা আর যদি গার্লিক পরোটা থাকে, খাইতে কিন্তু বেশ জমে যায়। কিভাবে বানাইলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্যে আমি 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ এখানে 150 গ্রামের যেই কাপগুলো থাকে সেইগুলো এখানে 2 কাপ নিয়েছি, মানে 300 গ্রাম মতন। আর দিলাম 2টা এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম একটুখানি ধনিয়া কুচি আর রসুন এরকম গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো অনেকগুলো রসুন। যেহেতু গার্লিক পরোটার নামই হচ্ছে রসুন পরোটা, তাই রসুন তো একটু বেশি মাত্রায় দিতেই হবে। আর থেতো না করে এরকম যদি একটু ঘষা দেওয়া যায় না, খাইতে আরও বেশি টেস্ট হয় আর স্বাদটাও সুন্দর হয় এর। যাই হোক, এইবার এইগুলো দিয়ে এর মধ্যে একটুখানি নুন দেবো আর একটুখানি দেব বেকিং পাউডার। এইবার এইগুলো দিয়ে একটু জল দিয়ে প্রথমে সব কিছু মেশানোর পরে অল্প অল্প জল দিতে হবে। একবারে জল দিলে যদি পাতলা হয়ে যায়, অল্প অল্প জল দিয়ে এটা মেশাতে হবে। আর ব্যাটারটা যেন একটু ঘন না হয়, পাতলা না হয়, সেইভাবে মেশাইয়া এবার ঢাইকা রাখা দিলাম। আর এইদিকে তাড়াতাড়ি যেন হয়ে যায় তরকারিটা, এর জন্যে 3টে আলু, বড় সাইজেরই 3টে আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এখনও খুব গরম, তাও আমি আস্তে আস্তে আলুর চোকলাগুলো একটুখানি ছাড়াই নিতেছি। এইবার ছাড়ানোর পরে আলুগুলো এরকম ছোট কইরা 4 টুকরো না, একটা মানে অর্ধেক করে এর মধ্যে আবার 3টে টুকরোই করলাম। মানে ছোট ছোটই হবে, বেশ বড় বড় না, সেই রকম টুকরো করে আলু কাটতে নিলাম সবগুলো। আর এইদিকে নিয়ে নিছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফোড়ন, একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল 3 থেকে 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। এবার এইগুলো দিয়ে একটুখানি কষায় নিই। এইদিকে আস্তে আস্তে কষাতে হইতে থাক, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি। আর এইদিকে আমি একটা মশলা লাগবে সেইটা একটু রেডি করি। এর জন্য নিচে এখানে 100 গ্রাম মতন টক দই, আর দিলাম এখানে পরিমাণ মতো নুন। এখানে 1 থেকে 1.5 চামচ মতো নুন লাগবে। নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার একটু বেশি দিতে হয়, ধনিয়াটা একটু বেশি দিলে স্বাদটা ভালো লাগে। এবার একটুখানি জল দিয়ে ওই মশলাটা রেডি করে নিছি। আর এইদিকে দেখেন ভাজাটাও সুন্দর হয়ে গেছে গিয়ে। এইবার যেই মশলাটা রেডি করে নিয়েছি সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে, যেহেতু দই রয়েছে, আস্তে করে দিয়ে এইবার এটা কষাইতে থাকি। এটা জোরে কষালে হবে না, ওইদিকে কষাইতে থাকি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি একটুখানি সাদা তেল আর দিলাম বেশ অনেকটাই বাটার। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় করে কাটতে নিয়েছি 2টা, আর দিলাম একটা ক্যাপসিকাম, আর আলুগুলো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ভাজা নিই। বাটারের সাথে এইগুলো মিলামিশা এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে খুব সুন্দর, ঘর ভর্তি ময়ময় করতেছে গন্ধ। এবার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, শেষে দিয়ে দিলাম একটুখানি টমেটো। এইবার এই টমেটো দিয়ে একটুখানি এদিকে ভাজা হইতে থাক। আর এইদিকে দেখি আমার মশলাটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে গিয়ে, পুরো সুন্দর লাল টকটকা তেল ওপরে ছাইড়া দিয়েছে। এইরকম করে সুন্দর করে কিন্তু মশলাটা কষাইতে হবে। মশলাটা কিন্তু ভালো করে না কষাইলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে। এবার আলুর যেগুলো সব ভাজা নিয়েছি বাটারের মধ্যে সেইগুলো দিয়ে দিলাম। এইবার কেউ চাইলে এর মধ্যে একটুখানি জল দিতে পারে, নাও দিতে পারে। আমি যেহেতু পরোটার সাথে খাবে, সামান্য একটুখানি হাফ কাপ একটুখানি জল দিলাম, আর দিলাম একটুখানি ধনিয়া পাতা। এইটা দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এই আলুটা এইদিকে হইতে থাক। আর এইদিকে যে পরোটাগুলো সেইটা আমি একটুখানি রেডি করে নিই। যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে গিয়া, এবার আরেকটু এর মধ্যে ঘি কিংবা বাটার দিলে পরোটার স্বাদ কিংবা গন্ধ দুইটাই তো খুব সুন্দর হয়। সেইগুলো দিয়ে আরেকটু আবার নাইড়া নিলাম। এইবার যেই কড়াইতে আমি আলু ফালু সব ভাজছিলাম সেইটার মধ্যেই একটুখানি তেল কিংবা বাটার ব্রাশ কইরা এর মধ্যে এইবার হাতায় কইরা এরকম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে ভাজা নিতেছি। 1 থেকে 2 মিনিট পরে আস্তে আস্তে শুকাইতে শুরু করবে। তারপরে উল্টাইয়া এবার একটা ব্রাশের সাহায্যে, সাদা তেল দিলেও হয়, বাটারও দিলে হয়, সেইগুলো দিয়ে একটুখানি মানে ব্রাশ দিয়ে ঘষে দিলেই কিন্তু সুন্দর একদম ফুললা ওঠে।
আর গন্ধটা এত সুন্দর ঘরে ময়ময় করতেছে না, কি কমু আর। এইরকম গরমের সময়, সরি শীতের সময় যদি একটুখানি মানে খাওয়া যায়, এতটা মানে মজা লাগে, স্বাদও বাইরা যায় গিয়ে। মানে শীতের মধ্যে এইরকম একটা সকালে হোক আর সন্ধ্যায় হোক খাইতে খুবই অপূর্ব লাগে। রেসিপিটা কেমন লাগলো সেইটা জানাইবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করিবেন। আর এইরকম যদি মানে এইরকমভাবে যদি পরোটা করা যায় আর আলুর তরকারিটাও করা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইমও বেশি লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে সব রেডি। আর এইরকম শুধু একটুখানি দিয়ে সাদা তেল ব্রাশ করলে সুন্দর একদম ফুললা ওঠে। এইরকম করে বানাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখেন কত সুন্দর হয়েছে। এইরকম করে আমি বেশ কয়েকটা ভাজে নিলাম, তারপরে রেডি করে নিতেছি। আর বিশ্বাস করেন এত সুন্দর গন্ধ বাইরেছে ঘরে, রসুনের গন্ধ, তার সাথে আলু ভুনার গন্ধ। এবার প্লেটটা রেডি করে নিতেছি। স্বাদ হয়েছে অপূর্ব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন। নমস্কার।